নমস্কার, জয় মাতা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকা, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদের মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলে থাকি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তোমাদের হাতে তুলে দিই। দর্শক বন্ধু, আজকের টোটকা হচ্ছে ভালোবাসার বশীকরণ। লেবু এবং লঙ্কা দিয়ে পেয়ে যাবেন মনের মতো ভালোবাসা কয়েক মিনিটের মধ্যে। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমরা যারা ভালোবাসি, ভালোবাসা এমন একটা জিনিস, অত্যন্ত পবিত্র জিনিস, কিন্তু মনের মতন ভালোবাসা পাওয়া, মনের মতন মানুষ পাওয়া আজকালকার দিনে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, যে ধরনের ফোন কল, মেসেজ, কমেন্টগুলো আসে তার পরিপ্রেক্ষিতে বলছি যে মনের মতো ভালোবাসার মানুষ পাওয়া, মনের মতো মানুষ পাওয়া সত্যিই দুষ্কর। বরং বলবো লটারির ফার্স্ট প্রাইজ পাওয়াটা সোজা। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যে আমি যাকে ভালোবাসি আমি তার মনের মতো, কিন্তু সে কি আমার মনের মতো? লাখ টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন না দর্শক বন্ধু। আর তাই যদি আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে আমরা মনের মতো করে পেতাম, তাহলে শুধু জ্যোতিষগুরু দ্রোণাচার্য নয়, জ্যোতিষগুরু দ্রোণাচার্যের মতো লক্ষ লক্ষ মানুষ যারা বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইউটিউবের প্ল্যাটফর্মে টোটকা দিয়ে থাকে, তাহলে তাদের টোটকার প্রয়োজন হতো না। যাই হোক, আসছি মূলত আলোচনায়। কি করতে হবে প্রথমেই বলি যে একটা গোটা সবুজ রঙের পাতি লেবু সংগ্রহ করে রাখতে হবে। তার সাথে সাথে দুটো কাঁচা লঙ্কা এবং একটা সূঁচ। আবারও বলছি, একটা গোটা, কোনো দাগ থাকবে না, কোনো পোকা খাওয়া থাকবে না, নিখুঁত একটা সবুজ রঙের পাতিলেবু, তার সঙ্গে সবুজ রঙের দুটো কাঁচা লঙ্কা এবং তার সঙ্গে একটা সূঁচ। কী করতে হবে প্রথমেই বলে রাখি, যে কোনো দিন যে কোনো সময়ে এই ক্রিয়াটা করতে পারবে। বাড়ির যে কোনো স্থান একটা বেছে নাও, সেই জায়গায় কোনো নির্দিষ্ট মুখ নেই, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, যেদিকে হোক মুখ করে তুমি বসবে। যে জিনিসগুলো বলেছি সেই জিনিসগুলোকে প্রথমেই সংগ্রহ করে রেখে দিয়েছো। সংগ্রহ করে রেখে বাড়ির যেখানে বসে তুমি এই ক্রিয়াটা করবে সেইগুলোকে সংগ্রহ করে রেখে দাও। বাট একটা কথা সবসময় মনে রাখবে দর্শক বন্ধু, গুরুজি কি বলে, যখনই তুমি মেঝোতে বসে কোনো ক্রিয়া করবে, নট অনলি বশীকরণ, যে কোনো ক্রিয়া করবে, অবশ্যই একটা আসন বিছিয়ে বসবে। আসন বিছিয়ে বসেছো, জিনিসগুলোকে সংগ্রহ করে রেখেছো। প্রথমেই কি করবে না, প্রথমেই পাতিলেবুটাকে বাম হাতে ধরলে, বাম হাতে ধরে ডান হাতে তুমি ছুঁচটাকে নিলে। এক্ষেত্রে বলে রাখি, যদি তুমি ছুঁচটাকে পাশে একটা মোমবাতি জ্বালিয়ে বা প্রদীপ জ্বালিয়ে ছুঁচটাকে গরম করে নিতে পারো, ভীষণ ভালো হয়। তাহলে গরম করা ছুঁচটাকে দিয়ে পাতিলেবুর, ধরে নাও একটা গোটা পাতিলেবু, তাহলে পাতিলেবুর ওপর একটা দিক, নিচে একটা দিক, দুদিকে দুটো সাইড, তাহলে চারটে দিক মনে করো। ওপরে একটা দিক, নিচে একটা দিক, বাম দিকে একটা দিক, ডান দিকে একটা দিক, চারটে সাইড, চারটে দিক। পাতিলেবুর যে কোনো একটা দিককে তুমি ওপর দিক মনে করো। ধরো এরকম একটা পাতিলেবু ধরে রেখেছো, তাহলে ওপর দিক। পাতিলেবুর ওপর দিকটাতে, বা তুমি যদি মনে করো যে পাতিলেবুর ওপর দিক নিচের দিকে পরে লিখবে, তাহলে
বাম দিকে কি লিখবে, ডান দিকে কি লিখবে, ওপরে কি লিখবে, ডান দিকে কি লিখবে, একটু পরেই স্ক্রিনে দেখাবে, বা স্ক্রিনে যদি আমি নাও দেখাতে পারি, আমি মুখে বলে দিচ্ছি। অত্যন্ত সহজ সরল একটা ক্রিয়া, কিন্তু ক্রিয়াটা সহজ সরল হতে পারে, ক্রিয়াটা অত্যন্ত ছোট্ট উপায়ের হতে পারে, বাট এর প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী, শক্তিশালী। তার কারণ হচ্ছে, যদি তোমাকে কেউ কোনো তন্ত্রমন্ত্র বিদ্যা তোমার উপরে প্রয়োগ করে থাকে, যদি তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে থাকে, বা হয়তো তুমি একজনকে ভালোবাসছো, সেই ভালোবাসার মানুষটাকে তোমার কাছ থেকে অন্য আরেকজন কেউ সরিয়ে নিতে চাইছে, বা তুমি যাকে ভালোবাসছো সেই ভালোবাসার সম্পর্কটা 1 মাসের হতে পারে, 6 মাসের হতে পারে, 1 বছরের হতে পারে, 6 বছরের হতে পারে, বাট তুমি যখন মনে করছো যে হ্যাঁ আমার রিলেশনশিপ এখন যথেষ্ট পরিমাণে মজবুত, শক্ত, দুজনকে মনের দিক দিয়ে 100% না হোক 90%, 80%, 75%, উই আর মেড ফর ইচ আদার, ঠিক সেই মুহূর্তে হয় কোনো তৃতীয় ব্যক্তি, তৃতীয় শক্তি, বা যে কোনো একজনের বাড়ির লোক জানতে পারলো, কি জানতে পারলো, যে না আমার ছেলের সাথে একটি মেয়ের সম্পর্ক আছে, ওই মেয়েটি আমার ছেলের উপযুক্ত নয়, বা একটি মেয়ের বাড়িতে জানতে পারলো একটি ছেলের সাথে সম্পর্ক আছে, সুতরাং ওই ছেলেটি আমার মেয়ের উপযুক্ত নয়। সুতরাং চুপচাপ কি করো না, তাদেরকে না জানিয়ে কোনো একজন জ্যোতিষ, কোনো একজন তান্ত্রিকের কাছে গিয়ে, বা এনিহাউ যে কোনো উপায়ে তাদের সম্পর্কটাকে নষ্ট করে দাও, একজনকে আরেকজনের জীবন থেকে সরিয়ে দাও। যদি এই রকম কোনো ঘটনা ঘটে থাকে, আজকের টোটকা তাদের জন্য নট অনলি 100%, 1000% পরীক্ষিত, প্রমাণিত, উপকৃত। বহু মানুষকে দিয়েছি যাদের জীবনে এরকম সমস্যা আছে। আমি কি বলে থাকি দর্শক বন্ধু, যে শুধুমাত্র বিবাহের পরবর্তী জীবন, দাম্পত্য জীবনের সমস্যা, তা নয়। বিবাহের যে পূর্ববর্তী জীবন, ভালোবাসার সম্পর্ক, সন্তান কথার অবাধ্য হয়ে গেছে, কথা শুনতে চাইছে না, বিপদগামী হয়ে গেছে, যে কোনো মানুষের উপরে, যে কোনো বর্ণের ধর্মের মানুষের উপরে এই বশীকরণের ক্রিয়াটা তুমি প্রয়োগ করতে পারবে, কোনো সাইড এফেক্ট নেই। এক্ষেত্রে বলে রাখি, অনেকেই আমার কাছ থেকে আলাদা পারমিশন নিতে চায়, অনুমতি নিতে চায়, গুরুজি আমি এই ক্রিয়াটা করব। আমি প্রত্যেকের জন্য বলে রাখলাম যে আমি প্রত্যেককে অনুমতি দিয়ে রাখলাম, তোমরা এই ক্রিয়াটা অবশ্যই করবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি বলি আর না বলি অবশ্যই সৎ উদ্দেশ্য নিয়ে। এনিওয়ে ফিরে আসছি আলোচনায়। তাহলে পাতি লেবুর যে কোনো একটা দিকে ছুঁচ দিয়ে একটা শব্দ তোমাকে লিখতে হবে। সেই শব্দটা কি লিখবে? ল অনুষ্কার লং। পাতিলেবুটাকে ধরেছো, ছুঁচ দিয়ে এখানে লিখে দিলে ল অনুষ্কার লং। আরেকটা দিকে কি লিখবে? ক অনুষ্কার কং। ল অনুষ্কার লং একদিকে লিখছো, আরেক দিকে লিখছো ক অনুষ্কার কং। যদি তুমি ওপরে লিখে থাকো লং, নিচে লিখবে কং। বাম দিকে যদি লিখে রাখো লেবুটার লং, তাহলে ডান দিকে লিখবে কং। তাহলে পড়ে রইল আর দুটো সাইড, ওপর এবং নিচে, যার যেটা সুবিধে সেইভাবে লিখবে। আমি ধরে নিচ্ছি তুমি বাম দিকে লিখেছো লং, ডান দিকে লিখলে ক অনুষ্কার কং। তাহলে লেবুর ওপর দিকটা, যে কোনো একটা দিককে ওপর মনে করো, আর যে কোনো একটা দিককে লেবুর নিচেও মনে করো। তাহলে লেবুর ওপর দিকে কি লিখবে না, লেবুর ওপর দিকে তুমি লিখবে তোমার যে পুরো নামটা, তোমার নামের পুরো নামের প্রথম যে অক্ষর, তোমার প্রথম অক্ষরটা শুধু ওই ছুঁচ দিয়ে লেবুর যে কোনো একটা দিকে, ওপরে অথবা নিচে, বাম দিকে ডান দিকে, যে কোনো একটা দিকে, অর্থাৎ বাম দিক ডান দিক যদি লিখে থাকো তাহলে ওপর অথবা নিচে বাকি রয়েছে, তাহলে আমি ধরে নিলাম তুমি ওপরেই লিখছো। তোমার নামের প্রথম অক্ষরটা বাংলায় হোক, হিন্দিতে হোক, ইংলিশে হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজে হোক, ভাষায় হোক, তুমি নিজের নামের প্রথম অক্ষরটা লিখলে। তাহলে বাকি রইল চারটে অংশের মধ্যে লেবুর নিচের দিকটা
নিচের দিকে কি করবে, ছুঁচটা দিয়ে তুমি যাকে বশ করতে চাইছো, কাকে বশ করতে চাইছো, যারা আমার অনেক দিনের পুরনো ভিউয়ার সাবস্ক্রাইবার তারা জানে, কিন্তু এমন অনেক মানুষ আছে, আমি বলেইছি বারংবার আমার ভিডিওতে বলে থাকি যে শুধুমাত্র নট অনলি কলকাতা, নট অনলি পশ্চিমবঙ্গ, নট অনলি ভারতবর্ষ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার ভিডিও দেখে এবং অসংখ্য অসংখ্য মানুষ উপকৃত হয়। যারা এই চ্যানেলটা প্রথম দেখছো, এই ভিডিওটা প্রথম দেখছো, তাদের উদ্দেশ্যে বলা, তোমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, সন্তান, অফিসের বস, কর্মচারী, যা, ননদ, শ্বশুর, শাশুড়ি, ভাসুর, এনিবডি এলস, যে কোনো মানুষ, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যে বশীকরণ মানে এই নয় যে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক ভেঙে গেছে, দাম্পত্য জীবনে শুধুমাত্র অশান্তি, অ্যাডজাস্টমেন্ট নেই, খিটিরমিটির লেগেই আছে, এমনকি সম্পর্কটা ডিভোর্স অথবা তালাকের পর্যায়ে চলে গেছে। নট অনলি দ্যাট, যদি বলেছি, আগেও বলেছি, এখনও বলছি যে তোমার সন্তান বিপদগামী হয়ে গেছে, তোমার সন্তান কুপথে চলে গেছে, তোমার সন্তান কথা শুনছে না, তোমার সন্তান বিয়ের পর ছেলে আর বউয়ের বশবর্তী হয়ে গেছে, তোমার মেয়ে কথা শুনছে না, তোমার অপছন্দের কোনো ছেলেকে বিয়ে করছে, সেক্ষেত্রেও তুমি কিন্তু এই ক্রিয়াটা অবশ্যই করতে পারবে। তাহলে কি করতে হবে না, লেবুর যে কোনো একটা দিকে, অর্থাৎ যদি তোমার নিচের দিকটা বাকি থেকে থাকে, লেবুর নিচের দিকে ছুঁচ দিয়ে যাকে তুমি বশ করতে চাইছো তার নামের প্রথম অক্ষরটা শুধু ছুঁচ দিয়ে লিখে দেবে, নামের প্রথম অক্ষর। 4টে দিক লেবুর, 4টে অক্ষর লেখা হয়ে গেল। তারপর কি করবে, লেবুটাকে এইভাবে ধরলে, লেবুর উপর দিকে একটা বলেছি কাঁচা লঙ্কা, নিচে একটা কাঁচা লঙ্কা, দুদিকে দুটো কাঁচা লঙ্কা ধরে ওই ছুঁচটাকে মধ্যিখান দিয়ে জুড়ে দিলে, অর্থাৎ মধ্যে লেবুটা থাকলো, ওপরে একটা কাঁচা লঙ্কা, নিচে একটা কাঁচা লঙ্কা, ছুঁচটাকে ভেতর দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে তিনটেকে একসঙ্গে ফুঁড়ে দিলাম। ফুঁড়ে দেবার পর ডান হাতের তালুতে, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি, ডান হাতের তালুতে রেখে জাস্ট কয়েক সেকেন্ড ভিজুয়ালাইজ করো তুমি যাকে বশ করতে চাইছো তার ছবিটাকে মনে মনে জাস্ট কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, সে তোমার কাছে এসে গেছে, তোমার ভালোবাসা চাইছে, তোমাকে কাছে পেতে চাইছে, তোমার কথা অক্ষরে অক্ষরে মেনে চলছে, তোমার ভালোবাসার মানুষ তোমার মনের মতো হয়ে গেছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলছি, যারা স্বামী স্ত্রী যে কোনো একজন এই বশীকরণের ক্রিয়াটা প্রয়োগ করবে, তারা মনে মনে ভিজুয়ালাইজ করবে, কি করবে না, আমাদের দাম্পত্য জীবনে অত্যন্ত সুখ ফিরে এসেছে, আমরা দুজন স্বামী স্ত্রীকে পেয়ে আমরা ভীষণভাবে খুশি, এই খুশি আমরা সারা জীবন ধরে রাখতে চাই। পৃথিবীর কোনো তৃতীয় শক্তি, কোনো তৃতীয় ব্যক্তি, কোনো তৃতীয় মানুষ কেউই আমাদের এই সম্পর্ককে আর নষ্ট করতে পারবে না। যদি সন্তানের জন্য করে থাকো, এইভাবে চোখটা বুজিয়ে ডান হাতের তালুতে লেবু লঙ্কা কাঁথা অবস্থায় কি করবে, ভিজুয়ালাইজ করবে আমার সন্তান আমার মনের মতো হয়ে গেছে, সেই কুপথে ভুল করে চলে গেছিল কিন্তু এখন সে ফিরে এসেছে, আমি আমার সন্তানকে আগের মতো অবস্থায় পেয়ে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। হে ভগবান, হে ঈশ্বর, হে আল্লাহ, হে জিসাস, আমার সন্তানকে সুখে রাখো, ভালো রাখো। প্রত্যেকটা ক্ষেত্রে যে যার ইন্ডিভিজুয়াল ফিল্ড পার্ট, ইন্ডিভিজুয়াল চিন্তাভাবনা, কয়েক সেকেন্ড, কয়েক মিনিট এইভাবে ভিজুয়ালাইজ করে তারপরে এই লেবু লঙ্কাটাকে সঙ্গে সঙ্গে ওইখান থেকে নিয়ে গিয়ে কী করবে, বাড়ির বাইরে যে কোনো জায়গায় এবং যে কোনো সময়, অর্থাৎ তুমি যে টোটকাটা শেষ করলে তখনই করা দরকার নেই, বাট মনে রাখতে হবে অবশ্যই সূর্যাস্তের আগে, সূর্যাস্ত হবার আগে, যেদিন এই ক্রিয়াটা করছো সূর্যাস্ত হবার আগে যে চৌরাস্তার মোড় পাবে, সেই চৌরাস্তার মোড়ে গিয়ে লেবু লঙ্কাটাকে মাটিতে ফেলে দিলে, ফেলে দিয়ে পুরুষ যারা বশীকরণের ক্রিয়াটা করবে তারা ডান পায়ের তলায়, জুতো পরে থাকবে, জুতো পরা অবস্থাতেই ডান পায়ের তলায় লেবু আর লঙ্কাটাকে ভালো করে পিষবে। এবং মহিলাদের ক্ষেত্রে বলছি, যারা এই বশীকরণের ক্রিয়াটা করবে, লেবু লঙ্কাটাকে চৌরাস্তার মোড়ে মাটির উপর ফেলে দিয়ে তোমরা বাম পায়ে করে
ভালো করে পিষে দিয়ে তোমরা কার্যক্ষেত্রেও চলে যেতে পারো, বাড়িয়ে ফিরে আসতে পারো, যা তোমাদের ইচ্ছা। শুধু একটা কথা বলবো, এখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে গুরুজি আমার বাড়ি থেকে আমি কোনো চৌরাস্তার মোড় পেলাম না, সেক্ষেত্রে কি করব? তাহলে সামনাসামনি যে কোনো ফাঁকা রাস্তা পাবে, সেই ফাঁকা রাস্তার মাঝখানে এটা করতে হবে। সেই ফাঁকা রাস্তার মাঝখানে ওইটাকে পায়ে করে পিষে দিয়ে তোমরা কাজেও যেতে পারো, কোনো জায়গায় গল্পও করতে পারো, বাড়িয়ে ফিরে আসতে পারো, কোনো অসুবিধে কিছু নেই বা কোনো নির্দিষ্ট বিধিনিষেধ কিছু নেই। আশা করি আজকের টোটকা প্রত্যেককে বোঝাতে পারলাম। আর অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না। এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে ফেসবুকে গিয়ে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড ইনস্টাতে গিয়েও ফলো করে জ্যোতিষগুরু দ্রোণাচার্য সার্চ করে ফলো করে ওখানে মেসেজ করো, প্রত্যেকে আস্তে আস্তে উত্তর দেব। আর কমেন্ট বক্স খোলা আছে মানে এই নয়, শালীনতা পেরিয়ে আমি আমার যা মনে হলো আমি মন্তব্যটা করে দিলাম। এমন প্রচুর মানুষ আছে যারা প্রত্যেকটা কমেন্ট পড়ে, তারাই আমাকে বলে গুরুজি এই কী ধরনের মন্তব্য। সুতরাং বলবো, না ভালো লাগলে ক্রিয়া করো না, কিন্তু নিজের পরিচয়টা এইভাবে তুমি দিও না। তুমি কমেন্ট করছো, কমেন্ট বক্স খোলা আছে, নিজের পরিচয় নিজে দিচ্ছ, আমার অসুবিধে কিছু নেই। এনিওয়ে, শেষ করার আগে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি যে মাঝে মধ্যেই যখন তোমরা সময় পাবে যে কোনো একটা গ্লাসে জল নাও, অল্প পরিমাণে মা তারা এবং বাবা গুরু বামদেবের নাম করে মাঝে মাঝে জলে ফুঁ দিয়ে সেই জলটা তুমি খাও। কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না, তোমার জীবনে কোনো দিন খারাপ কিছু ঘটবে না, তোমার জীবন হয়ে উঠবে মধুময়, সারা জীবন সুখে তুমি থাকবে। এই কথা বলে মা তারা বাবা গুরু বামদেবের কাছে আমার একটাই করজোড়ে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রত্যেকটি দর্শক, সাবস্ক্রাইবার, ফ্যান, ফলোয়ার্স, ভক্ত, শিষ্য এই অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, অবশ্যই তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা, জয় 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 জয় তারা।